আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নতুন ভোটার কার্ডের কিভাবে আবেদন করতে হয় সেটা দেখে নেব এবং নতুন ভোটার কার্ড করতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় সেগুলো দেখে নেব। চলো দেখা যাক। আমরা ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আমরা নতুন ভোটার কার্ডের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটার জন্য সর্বপ্রথম আমরা 6 নম্বর ফর্মের ওপর ক্লিক করেছি। এখানে আসার পর একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটাকে আমাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা প্রথমে ফিল আপ করতে হবে। প্রথমে স্টেট, আপনি কোন রাজ্যের বাসিন্দা সেটা সিলেক্ট করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। আপনার বিধানসভা সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনার নামটা সঠিকভাবে লিখে দিবেন। বাংলা বানানটাকে একটু সঠিক করে নেবেন। বাংলা বানান সঠিক হওয়ার পর এখানে আপলোড ফটোগ্রাফ, আপনাকে 4 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার একটি ছবি আপলোড করতে হবে। আমি আমার ছবিটা আপলোড করে দিয়েছি। আপলোড হয়ে যাওয়ার পর হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি অপশান চলে আসলে ওকে করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে এখানে নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ, আপনার রিলেটিভের একটি সিলেক্ট করে নামটা লিখে দিবেন। তারপর বাংলা বানানটাকে একটু দেখে নেবেন। বাংলা বানানটা আসার পর ঠিকঠাক করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আধার ডিটেলস, আপনার আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে জেন্ডারটাকে আপনার সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল, থার্ড জেন্ডার। আপনার যেটা জেন্ডার হবে সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার নেক্সট বাটনে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখের আপনার প্রমাণ এখানে লাগবে। সেলফ অ্যাটেস্টেড কপি আপনাকে আপলোড করাতে হবে, যেমন আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, যে কোনো একটা সিলেক্ট করে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস লাগবে। আপনি যেখানে বসবাস করছেন সেখানকার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনাকে এখানে অ্যাড্রেস পুরো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটা ওয়াটার বিল, ইলেকট্রিক বিল, গ্যাস কানেকশন, আধার কার্ড, আপনার ব্যাংকের কারেন্ট ব্যাংক পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড, রেজিস্টার্ড ডিড এবং রেজিস্টার সেল ডিড, যে কোনো একটি সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে আপলোড করে দিবেন। করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর ক্যাটাগরি অফ ডিসএবিলিটি ইফ এনি, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে যেটা থাকবে সেটা ক্লিক করবেন, না থাকলে নো করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেম অফ ফ্যামিলি মেম্বার, আপনার বাবার নামটা এখানে এন্ট্রি করে দিবেন, বাবা বা স্বামীর নামটা এন্ট্রি করে দিবেন। রিলেশনটা ক্লিক করে দিবেন। এখানে বাবার ভোটার কার্ডের নাম্বারটা লিখে দিবেন। নাম্বারটা লেখার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার গ্রামের নাম লিখে দিবেন। আপনার জন্ম তারিখটা লিখে এখানে জন্ম তারিখটা লিখে দেবেন।
জন্ম সালটা লিখে দিবেন। এখানে আপনি যেখান থেকে ফর্ম ফিল আপ করছেন সেই ফর্মটা এখানে লিখে দিবেন। ক্যাপচাটা ঠিকঠাক লিখে দিবেন। ক্যাপচা লেখার পর আপনার মোবাইলে একটা ওটিপি সেন্ড হবে। ওটিপির ঘরে বসে দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এগুলো সব কিছু ঠিকঠাক দেখে নেবেন। দেখে নেওয়ার পর সাবমিট করে দেবেন। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কিপ এডিটিংয়ে ক্লিক করে এডিট করে নেবেন, তারপরে সাবমিট করবেন। সাবমিট করে দিবেন, ইয়েস করে দিবেন। ফর্ম সাবমিট হয়ে গেছে। অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে নেবেন। অ্যাকনোলেজ ফর্মটা প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দেবেন। এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার পরে স্ট্যাটাস চেক করতে গিয়ে কাজে লাগবে। তা বন্ধুরা, এইভাবে নতুন ভোটার কার্ডের ফর্ম ফিল আপ করে দেখানো হলো। এবং যারা আমার এই ভিডিওটা দেখে খুব ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।